আমার অত্যাচারী শাশুড়ি হঠাৎ আমার প্রতি যত্নশীল দেখে আমি তো অবাক। বিয়ের পর প্রথম দিন খেতে বসতেই তরকারিতে বেশি করে লবণ দিয়ে খেতে দিয়েছিল আমার শাশুড়ি। আমার মনে হয়েছিল আমি বুঝি এখনই মরে যাব, কারণ তরকারিতে ছিল অসম্ভব রকমের ঝাল। তাই এক লোকমা খেয়ে আর কোনো খাবার খাওয়ার সাহস হলো না আমার। কী করব ভেবে না পেয়ে প্লেটের খাবারগুলো নাড়াচাড়া করছিলাম। আমি নতুন বউ, তাই কাউকে কিছু বলতে পারছিলাম না, শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম। তখন শাশুড়িমা ধমক দিয়ে বলল, কী হলো বৌমা, খাচ্ছ না কেন? খাও। আমার নিজের হাতে রান্না করা খাবার, সবগুলো খাবার না খেলে বুঝবো আমার প্রতি তোমার কোনো দয়া মায়া নেই। শাশুড়িমার কথা শুনে আমার ছোট ননদ আর আমার স্বামী আমার দিকে তাকালো। তখন আমি মাথা নিচু করে বললাম, খাবো না কেন? অবশ্যই খাবো আমি মা। আমি প্রায় এক প্রকার রাগ করে খেতে শুরু করলাম। এত পরিমাণে ঝাল ছিল, মনে হচ্ছিল আমার গলা যেন পুড়েই যাচ্ছে। অনেক কষ্ট করে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে জগের মধ্যে এক জগ পানি রাখা ছিল, আমি পারলে পুরো জগের পানিটাই খেয়ে ফেলছি। আমি ঝালের কারণে ছটফট করতে লাগলাম। এরই মধ্যে আমার স্বামী রুমে চলে আসলো। আমি তখন অনেক করে পানি খাচ্ছিলাম। আর আমার স্বামী এসে আমাকে বলল, এ বাড়িতে আসতে না আসতেই নতুন করে কী নাটক শুরু করলা? আমার চোখে জল চলে আসলো ইতিমধ্যে। বুঝতে পারলাম না ঝালের কারণে আসলো নাকি আমার স্বামীর এরকম ব্যবহারে আমার চোখে জল আসলো। তারপর আমার সাথে রাগ দেখিয়ে আমাকে কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছে সে। আমি তখন মনে মনে ভাবলাম, হে আল্লাহ, এটা আমি কোন পরিবারে চলে আসলাম? এখানে তো দেখছি সবাই পাগল। এখানে আমি সারা জীবন কিভাবে কাটাবো এটা ভেবেই তো আমি কুল পাচ্ছি না। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি কোনো রান্না পারি না। নিজে থেকে যা শিখেছি ততটুকুই পারি। 3 মিনিট পর আমার স্বামী ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে এক পলক তাকিয়ে তারপর রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না ওর তাকানো দেখে। রাতের বেলা সমস্ত রান্নাবান্না আমিই করার দায়িত্ব নিয়েছি। ভাজার জন্য গরম তেলে মাছ দিয়েছিলাম। মাছ ভাজতে ভাজতে যে কখন পরিবারের চিন্তায় চলে গিয়েছি টেরই পেলাম না। আমি ভাবতে লাগলাম বাবার বাসায় কতটা আদরের মেয়ে ছিলাম আমি বেশি ঝাল খেতে পারি না, তাই মা আমার জন্য আলাদা করে তরকারি রান্না করত। আবার শখ করে রান্নাঘরে গেলে মা বলতো, এখন তোর রান্নাঘরে থাকতে হবে না, যা রুমে যা। আর এখন বিয়ের দ্বিতীয় দিনই শাশুড়ি মা আমাকে রান্নাঘরে রান্নার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এসব ভাবতে ভাবতেই শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বলল, শাশুড়ি মা বলল, তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছো? কড়াইতে দেখো তো মাছটার কী অবস্থা। আমি কড়াইয়ের দিকে তাকিয়ে দেখি মাছটা একদম পুড়ে গেছে। রাগের চোখে শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বলল, তোমার মা কি রান্নাঘরের কিছুই শিখায়নি তোমাকে? রান্না কিভাবে করতে হয় সেটাও তো দেখছি তুমি জানো না। আমি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা বলল, এটা তোমার প্রথম দিন, তাই তোমাকে মাফ করে দিচ্ছি। দ্বিতীয়বার যদি তোমাকে এরকম কাজ করতে দেখি তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। কথাটা মনে রাখবে। এ কথা বলেই আমার শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। 1 সপ্তাহ পর আমার স্বামী আজ বেতন পেয়েছে। তাই আমার স্বামী আজ 3টা শাড়ি এনেছে। একটা আমার ননদের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের, আর একটা আমার জন্য। আর এই 3টা এনে রেখে চলে গিয়েছে। আর বলল, যার যেটা পছন্দ সে সেটা নাও। আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে শাড়িগুলো দেখছি। এরই মধ্যে আমার লাল এবং নীল রঙের শাড়িটা আমার পছন্দ হলো। পছন্দের শাড়িটা নিতে আমি হাত বাড়ালাম শাড়ির উপর, কিন্তু আমার ননদ সেই শাড়িটি উঠিয়ে নিল। আমার ননদের চাহনি দেখে বুঝলাম শাড়িটি ওর পছন্দ হয়েছে। তাই আমি আর কিছুই বললাম না। সবার আড়ালে নিজের হাতটা গুটিয়ে নিলাম। আর কাউকেই কিছু বললাম না, চুপ করে আমি এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। দেখলাম একটা শাড়ি আমার শাশুড়ি রেখে দিল, আর 2টা শাড়ি ননদ নিয়ে তার রুমে চলে গেল। আমি আর কিছু না বলে আমার রুমে চলে গেলাম। ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে। দুপুরে খাবার পর আমি ঘুমিয়ে গেলাম। আর তখনই বৃষ্টি শুরু হয়েছে। আমি তখন তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে দৌড় দিলাম ছাদের উদ্দেশ্যে। কিন্তু শেষ রক্ষা হলো না, তার আগেই সব কাপড় চোপড় ভিজে চুপচুপ হয়ে গেছে। মন খারাপ করে কাপড়গুলো নিয়ে নিচে নেমে আসলাম।
রুমে ঢুকতেই দেখলাম শাশুড়ি মা রাগের চোখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ওনার সামনে এসে দাঁড়ালাম। আমি সামনে এসে দাঁড়াতে আমার হাত থেকে উনি কাপড়গুলো টেনে নিলেন। আমি ভয়ে ভয়ে বললাম, মা আমি খেয়াল করতে পারিনি। আর আমার চোখে ঘুম চলে এসেছিল, তাই আমি বুঝতে পারিনি কাপড়গুলো ভিজে যাবে। আমার শাশুড়ি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম আমার শাশুড়ি মা অনেক রাগ করেছে। আমি তখন মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রাতের বেলা যখন ঘুমাতে গেলাম আমি ওপাশ হয়ে কান্না করতে লাগলাম। পাশে বসে আমার স্বামী ফোন টিপছিল আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। আমার স্বামী আমার কান্না দেখেও না দেখার ভান করছে। এর কিছুক্ষণ পর আমার স্বামী আমার হাত ধরে টেনে উঠে বসালো। এরপর আমি ওকে সব কিছুই খুলে বললাম। আমাকে বলল, এ বাড়িতে মায়ের উপরে কথা বলার সাহস আমার নেই। তোমাকে মা যেভাবে চালায় তুমি সেভাবেই চলার চেষ্টা করো। এই কথা বলেই আমার স্বামী ঘুমিয়ে পড়ল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। মনে মনে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। নীরবে অনেকক্ষণ কান্না করলাম। প্রতিনিয়ত ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হতো। যেহেতু বিয়ের প্রথম তাই আমি কাজ করতে অনেক হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কিন্তু তাও আমি চেষ্টা করতাম আমার শাশুড়ির মন জুগিয়ে চলার। আমার শাশুড়ি আর আমার ননদ পায়ের উপর পা দিয়ে বসে থাকতো আর আমাকে সমস্ত কাজের অর্ডার দিত। সমস্ত কাজের দায়িত্ব যেন আমার কাঁধের উপরেই এসে পড়ল। এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তখন আমি 7 মাসের গর্ভবতী। ভাঙতি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। চিৎকার দিয়ে সম্পূর্ণ ঘর মাথায় তুললাম। পেটের এরকম ব্যথা সহ্য করতে না পেরে খাট থেকে আমি নিচে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে শাশুড়ি মা নিজেই চিৎকার দিয়ে আমার রুমে দৌড়ে চলে আসলো। সেদিন দেখলাম আমার কষ্ট দেখে আমার শাশুড়ি মা পাগলের মতো হয়ে গেল। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। শাশুড়ি মা আমাকে নিজেই জিজ্ঞেস করছে, বৌমা তোমার কি হয়েছে? আমি বললাম, মা গো খুব পেট ব্যথা হচ্ছে। পেটের ভিতর কেউ যেন নাড়িভুড়ি ছিঁড়ে ফেলছে। আমি মনে হয় আর বাঁচব না। তীব্র ব্যথা হচ্ছে। আমি আমার শাশুড়ি মাকে এসব কথা বলতে লাগলাম। শাশুড়ি মা এত ভয়ঙ্করভাবে আমাকে আর কখনো কাঁদতে দেখেনি। শাশুড়ি মা আমার মাথাটা নিজের কোলে নিয়ে বললেন, একটু সামলে নে মা, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর আমার ননদ আর শাশুড়ি মা মিলে আমাকে কোনো রকম হাসপাতালে নিয়ে গেল। হসপিটালে ভর্তি করার পর ডাক্তারবাবু আমাকে দেখছে আমার পেট শক্ত আছে কিনা। কিন্তু আমার কি হয়েছে ডাক্তারবাবু সেটা স্পষ্ট বুঝতে পারছে না। এটা কোনো সাধারণ পেট ব্যথা না, তাই ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করছিল আমি কোনো আজে বাজে খাবার খেয়েছি কিনা কিংবা ভারী কোনো কাজ করেছি কিনা। তখন না করলাম। আর ঠিক তখনই ডাক্তারবাবু আমার শাশুড়িকে বলল পেটের বাচ্চাটার কোনো অসুবিধা হয়েছে।